ফ্রিজে যখন মাছ মাংস কোনো কিছু না থাকে তখন আমি ঝটপট এই রেসিপিটা করে থাকি। আর ব্যাচেলারদের জন্য তো কোনো কথাই নেই। ভীষণ মজা এবং সহজ একটা রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি মুসুরির ডাল, আলু আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি একটা কড়াইতে মুসুরির ডাল নিয়েছি। এখানে 1 কাপ মুসুরির ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মাঝারি সাইজের 2টো আলু চিকন করে কুচি করে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কোয়া। আর দিয়েছি একটা টমেটো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি ডাল আর আলুটাকে সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দেব 1 কাপ পানি। তো পানিটা দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে আবারও আলতোভাবে একটু মিক্স করে নেব। এরপর আমি রান্না করার জন্য কড়াইটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পরে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো জাল দিয়ে আলু আর ডালটাকে সেদ্ধ করে নেব। এই তো ডাল আর আলুটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডালটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এখানে আমি 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। যখন ভালো করে ফুটে এসেছে তখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই তো ডাল আর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি 2টো ডিম ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি আর দিয়েছি 2টো ডিম। ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিক্স করে নিয়েছি। সবকিছু মিক্স করে নেওয়ার পরে এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে আসার পরে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা যখন এক পাশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার অন্য পাশটা আমি উল্টিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে আমি ডিমটাকে এভাবে রোলের মতো করে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। পুরো ডিমটা পিস করে কেটে নেওয়ার পরে এরপর আমি ডিমগুলো এক এক করে ডালের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা একদম লোতে থাকতে হবে। এরপর আমি ডালটাতে বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন লালচে কালার হয়ে গিয়েছে তখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেব। এই তো মুসুরির ডাল, আলু আর ডিম দিয়ে দারুণ মজার এই আইটেমটা রান্না করা কমপ্লিট। তো কেমন লেগেছে আজকের আমার এই রেসিপিটা কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।